হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আমার আজকের আয়োজন 1.5 পাউন্ড ওজনের অরেঞ্জ বার্থডে কেক বেস তৈরি। যারা নতুন কাজ করছেন বা যাদের কেক কখনো পারফেক্ট হয় না, তারা কিন্তু পারফেক্ট কেক তৈরি করতে পারবেন। তো চলুন তাহলে অরেঞ্জ স্পঞ্জ কেকটি তৈরি করতে কোন কোন উপকরণ কতটুকু পরিমাণ লাগছে চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিব। তার জন্য এখানে একটা বাটিতে চাকনি নিয়ে নিলাম। চাকনিতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, আরও 1/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এটা আমি প্যাকেটের ময়দা ব্যবহার করেছি। আরও দিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কেন দেওয়া হয় আমি একটু পরে বলছি। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম, 1/4 টিস্পুন পরিমাণ লবণ, আরও দিয়েছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। এবার সম্পূর্ণ শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। এবার একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে শুকনো উপকরণটা খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেকিং পাউডার বা বেকিং সোডা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এবার শুকনো উপকরণগুলো এক পাশে ডেকে রেখে দিব, অবশ্যই কিন্তু ডেকে রাখতে হবে। এবার অন্য একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় 3টা ডিম নিয়ে নিচ্ছি। আমি কুসুমটাকে আলাদা করে নিব। আপনারা চাইলে একসাথে দিয়েও বিট করতে পারেন। আমার কাছে মনে হয় কুসুমটা আলাদা করে নিলে সময়টা একটু কম লাগে, আর সাদা অংশে যেন কোনো ধরনের কুসুম যেন না থাকে খেয়াল রাখতে হবে। এবার কুসুমটাকে আমি এক পাশে ডেকে রেখে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম সাদা অংশে। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। এবার সাদা অংশে আমি 1/3 কাপ পরিমাণ আস্ত দানা চিনি নিয়ে নিয়েছি। আমি 1/3 কাপ করে 2বার চিনি দিব। আর চিনিটা আমি একবারে না দিয়ে আমি 2 থেকে 3বার করে অ্যাড করব। অল্প পরিমাণ চিনি দিয়ে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। আমি কিন্তু শুরু থেকে শেষ অবধি পর্যন্ত মিডিয়াম স্পিডে দিয়ে বিট করে নিব। অনেকে বলে থাকেন কেকটা বেক হয়ে যাওয়ার পর কেকটা উপরে ভেজা ভেজা ভাব থাকে। এটা হওয়ার কারণ হচ্ছে আপনারা চিনিটা সম্পূর্ণ ভালোভাবে বিট করেন না, চিনিটা থেকে যায়, তার জন্য কিন্তু এটা হয়। আপনারা শুরু থেকে শেষ অবধি মিডিয়াম স্পিডে দিয়ে বিট করবেন, আর চিনিটা একবারে না দিয়ে 3 থেকে 4বার করে অ্যাড করবেন, এতে করে সম্পূর্ণ চিনিটুকু ভালোভাবে গলে যাবে। এবার সম্পূর্ণ চিনিটুকু দিয়ে দেওয়ার পর আমি আবারও বিট করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট পর্যন্ত, বা চিনির দানাটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত। যখন এরকম ক্রিমের মতো হয়ে আসবে আমি বিটারটা অফ করে দিচ্ছি। এবার কুসুমগুলা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন দিয়ে দিচ্ছি। আমি এটা অরেঞ্জ স্পঞ্জ কেক তৈরি করব, তার জন্য অরেঞ্জ ইমালশন দিয়ে নিলাম। আপনারা যে ফ্লেভারে কেক তৈরি করবেন ওই ফ্লেভারটা অ্যাড করে দিবেন। 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু ওভারবিট করা যাবে না, ওভারবিট করলে ডিমের ফর্মটা বসে যাবে। যখন সব কিছু একত্রে ভালোভাবে মিশে যাবে আমি বিটারটা সরিয়ে নিব। এবার আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো আমি আরেকবার চেলে দিয়ে দিব। অল্প পরিমাণ শুকনো উপকরণগুলো দিয়ে নিলাম। এবার একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে আমি শুকনো উপকরণগুলো আলতো হাতে ফোল্ড করে করে মিশিয়ে নিব। আপনারা চাইলে বিটারের কাঁটার সাহায্যে বা স্প্যাচুলার সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। আমি কিন্তু খুব আলতো হাতে ফোল্ড করে করে মেশাচ্ছি। এ পর্যায়ে কিন্তু তাড়াহুড়া করতে গেলে কিন্তু ডিমের ফর্মটা বসে যাবে, তখন কেকের বেসটা কিন্তু ভালো হবে না। আর উল্টাপাল্টা করে যদি মেশান তাহলে কেকটা অনেক বেশি ফুলে গিয়েও চুপসে যাবে। প্রথম ধাপে শুকনো উপকরণগুলো খুব ভালো মতো করে মিশে গেলে আমি দ্বিতীয় ধাপে শুকনো উপকরণগুলো দিয়ে নিলাম। আবারও ফোল্ড করে করে মিশিয়ে নিচ্ছি। এবার বলি কর্নফ্লাওয়ারটা কেন দেওয়া হয়। সাধারণত আমাদের দেশে যেই সব ময়দা পাওয়া যায় সেগুলো অনেক বেশি স্ট্রং হয়ে থাকে, কেক বানালে কেক শক্ত হয়ে যায়, তাই আমরা ময়দাটাকে উইক করার জন্য কর্নফ্লাওয়ারটা ব্যবহার করে থাকি। আমি কিন্তু শুরু থেকে শেষ অবধি পর্যন্ত একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি আরেকটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানোর কারণ হচ্ছে কোনো ধরনের লাম্পস বা গুটি গুটি ভাব আছে কি না দেখে নিচ্ছি।
আর ব্যাটারের ঘনত্ব কীরকম হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমই হবে। আর এই পর্যায়ে আমি ওভেনটা 160 ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। 7 ইঞ্চ মোল্ডে সম্পূর্ণ ব্যাটারটুকু ঢেলে নিয়ে আমি ট্যাপ করে ওভেনে বেক করে নিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর কেকটা ওভেন থেকে বের করে নিয়েছি। এক এক ওভেনের তাপমাত্রা কিন্তু এক এক রকম, আপনারা সেটা বুঝে দিয়ে দিবেন। এবার কেকটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, এবার মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু কেকটা একদমই চুপসে যায় নাই, আপনারা দেখেছেন। দেখুন কেকটা দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে আর কতটা স্পঞ্জি হয়েছে, অনেকটা কিন্তু ফুলেছে। এবার আমি একটু স্লাইস করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি 3টা লেয়ারে স্লাইস করে নিব, আপনারা চাইলে 4টা করতে পারেন। আমার এই কেকের উপরে কিন্তু কোনো ধরনের ভেজা ভাব নাই, আপনারা দেখে বুঝতে পারছেন। আমি আরেকটা লেয়ার করে নিচ্ছি। আপনারা যদি আমার রেসিপিগুলো হুবহু ফলো করেন আপনাদের কেকও এতটা স্পঞ্জি হবে আর পারফেক্ট হবে। দেখুন কতটা সফট হয়েছে কেকটা। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জিজ্ঞেস করবেন। আজকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।